a is equal to যদি √6 প্লাস √5 হয়, তবে 1/a এর সমান কত হবে? এটা যদি আজকে আমরা বের করতে চাই তাহলে কি করব? এটা শর্টকাটে বের করার একটা নিয়ম আছে, ঠিক আছে? শর্টকাটে জাস্ট একটা কথা মনে রাখলেই হয়, কিন্তু এখানে আমরা একটু যদি সম্পূর্ণ প্রসেসটা দেখি তারপর আমরা শর্টকাটটা দেখছি যে 1/a যদি হয়, 1/a যদি হয় ইজ ইকুয়াল 1, উপরে কিন্তু 1 আছে আর নিচে কি বসাবো? √6 প্লাস √5। ওকে, এখন উভয় পক্ষকে অর্থাৎ লব হরকে আমরা হরের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব। কি বলছি? উভয় পক্ষকে অর্থাৎ লব হরকে আমরা হরের অনুবন্ধী রাশি দিয়ে কি করব? গুণ করে দিব। ওকে, করলাম গুণ। ওকে, গুণ করলাম। এখন দেখো উপরে √6 মাইনাস √5, ঠিক আছে? আর এখানে এখানে কি হয়েছে? এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সম্পূর্ণ √6 কে যদি আমি a ধরি এবং √5 কে যদি আমি b ধরি, তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমি এখানে কি লিখতে পারি? √6 অল স্কোয়ার মাইনাস √5 অল স্কোয়ার, ঠিক আছে? তো এখানে এখান থেকে দেখো √6 মাইনাস √5, এখানে আমি রুট এবং স্কোয়ারে কি বাদ চলে যায়, এবং রুট এবং স্কোয়ারে যদি কাটা চলে যায় তাহলে হয় 5। দেখো 6 থেকে যদি 5 হয়, মানে 6 থেকে 5 বাদ গেলে 1 হয়, বা 6 থেকে 5 বিয়োগ হলে 1 হয়। √6 মাইনাস √5, 1 দিয়ে যদি কোনো কিছু একটাকে ভাগ করা হয় তাহলে ওই সংখ্যাটাই থাকে। তো √6 মাইনাস √5। তো দেখো আমাদের 1a ইজ ইকুয়াল টু ছিল √6 প্লাস √5। 1/a সমান কি? 1/a সমান হচ্ছে √6 মাইনাস √5, এটা হচ্ছে 1/a এর মান। তো দেখো এখানে ছিল প্লাস, এখানে শুধু মাইনাস চলে আসছে, ঠিক আছে? তার মানে যদি যদি এর মান কখনো √6 প্লাস √6 না, মনে করো যে এর মান যদি এমন হয় √3 প্লাস √2, তাহলে তোমরা ডিরেক্ট লিখতে পারো √a 1/a সমান 1/a সমান √3 মাইনাস √2। এখানে এটা হচ্ছে কারণ হচ্ছে তোমার, যখন এখানে আমরা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি তখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি চলে আসে, ঠিক আছে না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি চলে আসে। আর এখানে যখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি চলে আসে, আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যদি 3 হয়, এখানে হচ্ছে 2, 3 থেকে 2 চলে গেলে 1 হয়। 1 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই চলে থাকে। উপরে তো আমরা যে অনুবন্ধী রাশিটা গুণ করছি ওইটা কিন্তু আর কারোর সাথে কাটা যাচ্ছে না, ঠিক আছে? তো 1 দিয়ে যদি আমরা √6 মাইনাস √5 কে ভাগ করি তাহলে √6 মাইনাস √5 থেকে যায়, ঠিক আছে? যে কারণে এটা চলে আসে। এটা যদি এখানে 3 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, সরি, 3 এবং 2 এর পার্থক্য হচ্ছে 1, এই পার্থক্য একটা হওয়ায় আসলে এমনটা হয়। যদি পার্থক্যটা তোমার √5 মাইনাস প্লাস √3 হয় তাহলে কিন্তু আর এটা হবে না, তাহলে কিন্তু আর এটা হবে না। কারণ তো যখন আমরা এই অঙ্কটা করব, যখন আমরা 1 বাই এটা করব, যখন আমরা 1 বাই এটা করব তখন দেখবা 1/√5 প্লাস √3, ঠিক আছে? তখন তুমি অনুবন্ধী রাশি দিয়ে যদি গুণ করো কি হয় দেখো, √5 মাইনাস √3, আর নিচে হচ্ছে √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3, ঠিক আছে? এখন দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে নিচে কিন্তু সূত্র পড়ছে, ঠিক আছে? নিচে যদি যদি সূত্র পড়ে তাহলে কি হয়? √5 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, 5 এর রুট স্কোয়ারে কাটা এবং 3 এর রুট স্কোয়ারে কাটা, আর উপরে থাকছে √5 মাইনাস √3, ঠিক আছে? তো এখন দেখো 5 থেকে যদি 3 চলে যায় 2 হয়, আর উপরে কি হয়? √5 মাইনাস √3। দেখো নিচে কিন্তু নিচের 2 কিন্তু রয়ে গেছে, নিচের 2 কিন্তু রয়ে গেছে। আমরা চাইলেই আর এটাকে √5 মাইনাস √3 লিখতে পারি না, ঠিক আছে? আগে লিখছিলাম কারণ 1 দিয়ে যদি √6 মাইনাস √5 কে ভাগ করি তাহলে √6 মাইনাস √5 থেকে যায়, কিন্তু 2 দিয়ে এখানে √5 মাইনাস √3 কে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো যদি কখনো আমাদেরকে এমন √6 প্লাস √5
এর পার্থক্য শুধু যদি 1 হয় আমরা 1 বাই এর মান কি লিখতে পারি, √6 মাইনাস √5।